হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা ফাইনালি দক্ষিণেশ্বর যাচ্ছি। তো এখানে দেখো, সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এদিকে মিষ্টিকেও আমি রেডি করে দিয়েছি, আর ওদিকে ওর মামাও চলে এসছে। আর আমারই একটু লেট হয়ে গেছে, যেহেতু এদেরকে সবাইকে রেডি করতে করতে তাড়া দিতে দিতে আমারই মানে লেট হয়ে গেল। তো যাই হোক গে, আমি এখানে দেখো মাথা ফাতা আজরে নিয়ে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আর এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর পিতাম ওই যে পেছনে আসছে, আর আমরা সবাই মিলে এখন যাব 3 নম্বর। কারণ 3 নম্বরে ওখানে গাড়ি বুক করেছি। হ্যাঁ, বাড়ি থেকে গাড়িটা বুক করতেই পারতাম, কিন্তু বাট এখানে গাড়ি আসার খুব প্রবলেম। সারা রাস্তা খারাপ, মানে চারিদিকে রাস্তা খারাপ। ওই কারণে বাড়ির সামনে গাড়িটা বুক করতে পারিনি, কারণ গাড়ি ঢুকতেও পারতো না। ওই কারণে আমি 3 নম্বরের দিকে গিয়ে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে ওখানে গাড়িটা বুক করলাম। তো এই যে দেখো, আমরা কথা বলতে বলতে 3 নম্বরের দিকে চলেও এসেছি। আর এইখানে দেখো, বিনোদ গাড়ি বুক করছে, আর ও নিজে নিজেই বকবক করে যাচ্ছে। তো যাই হোক, আর এখানে প্রীতম গেছে একটু জল আনতে। ও বলছিল জল টেস্টটা পেয়েছে, তো একেবারে জল নিয়ে এসছে। তো এই যে প্রীতম আর আমি আর পরি দাঁড়িয়ে আছি। তো এখানে দেখো কত বড় একটা বোতল নিয়ে এসছে, ঠান্ডা কনকনে জল নিয়ে এসছে, আর 2 লিটারের একটা বোতল নিয়ে এসছে। এটা টানা খুব সমস্যা। আমি আবার ওকে বলছিলাম তাহলে আরও দুটো নিয়ে আসতে পারতিস। তো ও আবার গিয়ে আমার সাথে একটু অ্যারকি ঠাট্টা করলো। আর আমরা এখানে কটা রিলস বানিয়ে নিলাম। আর এই যে দেখো, ওলা বুক করে দিয়েছি, দেখাচ্ছে 2 থেকে 3 মিনিট। কখন আসবে তো জানি না, এখন চলো দেখা যাক। তো ফাইনালি এখানে গাড়ি এসে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির সামনে বিনোদ যাচ্ছে। এবার সবাই মিলে আমরা গাড়িতে উঠবো, উঠে তারপরে কি আমরা একেবারে বেরিয়ে পড়বো। তো এখানে মিষ্টি গেছিলো ঘুমিয়ে, তো আমরা এখানে গাড়িতে উঠে গেলাম। তো চলো এবার যাওয়া যাক দক্ষিণেশ্বরের দিকে। এবার তো আমরা সবাই খুব আনন্দ পাচ্ছি, কারণ আজ ফাইনালি যেটা আমরা মানে এতদিনের জন্য ওয়েট করেছিলাম সেটা ফাইনালি চলে এসছে। আর এই দেখো, আমরা 206 রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে 2 সাইডের গাছগুলো এত সুন্দর লাগে গাইজ, যে খুব সুন্দর লাগে, মনে হয় গ্রামে চলে এসেছি। তো যাই হোক গে, এখানেও আমরা মানে গাড়িতে বসে বসেও আমরা অনেকগুলো রিলস বানিয়ে নিচ্ছি। আর এখানে বিনোদ মিষ্টির সাথে একটু খেলা করছিল, কারণ মিষ্টিকে তো ও যদি কান্নাকাটি করে তাহলে তো আমাদের একটা প্রবলেম হয়ে যাবে না, কারণ কান্নাকাটি করবে গাড়ির মধ্যে, ওরও ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না। তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ওর সাথে এন্টারটেনমেন্ট করছি। তো যাই হোক দেখো, আমরা ফাইনালি দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি গাইস। তো কথা বলতে বলতে আমরা দেখো দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি। এবার বিনোদ সবাই গাড়ির থেকে নেমে গেছি। এখানে প্রীতম হাই হাই করে দিল, হাই হাই বাই বাই করে দিল। তো যাই হোক, ফাইনালি এবার গিয়ে বিনোদ ওখানে দেখো পেমেন্ট করে দিয়েছে। এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্য। তো ওখানে পরি নিয়ে নিল মিষ্টিকে, কেননা সবাই মিলে ওকে নেওয়া করছে যাতে সবারই কষ্টটা কম হয়, কারণ এমনিতেই আমাদের বেলা হয়ে গেছিলো। আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, বেরিয়েছি 8টার সময়, এখানে আস্তে আস্তে 8:30 বেজে গেছে। তো যাই হোক, মন্দিরের সামনে গেছি আর আমরা ডালা নিয়ে নিয়েছি। আর গাইস, আজকের দিনটা সত্যিই খুব ভালো ছিল, কারণ আমরা ভেতরে একদমই লাইন ছিল না, একদমই ভিড় ছিল না। তো আমরা গেছি ফাঁকায় ফাঁকায় গেছি, ভেতরে ঢুকেছি, সুন্দর করে পুজো দিয়েছি, দিয়ে তারপর গিয়ে মিষ্টির মন্দিরের ভেতরেই আমরা মুখে প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু মন্দিরের ভেতরে তোমাদের সাথে শো করতে পারবো না, এই কারণে তোমরা সবাই জানো দক্ষিণেশ্বরে এখন ফোন টোন ব্যাগ ট্যাগ জুতো ফুতো কিছুই অ্যালাউ নেই, সব কিছু রেখে যেতে হয়। তো ওই কারণে আমরা তোমাদের সাথে ভেতরের সিনটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। হ্যাঁ, ভেতরে ওর মামা ঠাকুরের সামনে সুন্দর করে মুখে প্রসাদ দিয়ে দিয়েছে ওর। আর তারপর আমরা তোমাদেরকে দেখাবো বাইরে ওকে মুখে প্রসাদ, মানে তোমাদের সামনে তুলে ধরবো, বাইরে কোথাও বসে দেওয়া যায়। তো আমরা ভেতরে তো মুখে প্রসাদ দিয়ে নিয়ে এসেছি, দিয়ে বাইরে চলে এসেছি। দেওয়ার পরে তারপরে কি আমরা তোমাদের কাছে দেখাবো বলে একটা মন্দিরে এখানে বসবো। তো মন্দিরে বসার পর ওখানে আবার ওর মামা মুখে মিষ্টিটা ছুঁয়ে দেবে। তো চলো এখন সেটাই আমরা খুঁজি যে কোথায় বসে এখন দেওয়া যায়। তো ফাইনালি আমরা একটা মন্দিরের সামনে বসে পড়েছি। আর দেখো, মিষ্টি তো খুব মানে আনন্দ সহকারে রয়েছে, মানে ও দক্ষিণেশ্বর এসে খুব ভালোভাবে, মানে একটু কাঁদেনি, একটু মানে কিছু করেনি, শুধু ঘুরে ঘুরে দেখছে এদিক ওদিক করে। আর ও ঘুরতে খুব পছন্দ করে, ওর পেট ভরা থাকলে ও ঘুরতে খুব পছন্দ করে।
তো এই যে দেখো ফাইনালি মিষ্টির মুখে প্রসাদ হয়ে গেল। তো ওর মামা ওর মুখে মিষ্টি দিয়ে দিয়েছে, এই যে ওকে মিষ্টিটা দিচ্ছে, দেখো ওর মুখ রিয়াকশানটা, দেখো ওর মুখটা দেখো গাইস কেমন করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো।